আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেমনি ভাবে মা বাবাকে সন্তান ইহসান করবে তেমনি ভাবে মা বাবা ও সন্তানকে ইহসান করার দরকার আছে না নাই? যতক্ষণ যেমনি ভাবে সন্তান মা বাবাকে ইহসান করতে হবে এমনি ভাবে সন্তানের উপরে মা বাবাকে ইহসান করার দরকার আছে না নাই? এক নাম্বার, সন্তান যখন ভূমিষ্ঠ হবে মা বাবার উপরে প্রথম নাম্বার হক, মা বাবা অনেক সুন্দর একটা নাম সন্তানের জন্য রাখার দরকার আছে না নাই? একটা ইসিম, একটা নাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সুন্দর করে সন্তানের একটা নাম রাখতে হবে। সলিমউদ্দিন কলিমউদ্দিন রাখা যাবে না, কথা বলেন ঠিক না? চকলেট বকলেট বিমান এরকম নাম আছে না নাই বাংলাদেশে? এমন নাম রাখা যাবে না, কারণ কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে ডাকবেন আর ডেকে ডেকে বলবেন বান্দারে তোমার কোন আমল আছে তাকায়া দেখ, ওই আমলের কাজে যদি পার না হতে পারো আল্লাহ চাইলে তোমার নামের উসিলায় তোমারে মাফ করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার উপরে প্রথম নম্বর হক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সুন্দর একটা নাম রাখার দরকার আছে না নাই? সুন্দর নাম রাখতে হবে, যেমন আব্দুল্লাহ, মুহাম্মাদুল্লাহ, আহমদুল্লাহ আছে না নাই? আব্দুর রহমান, আব্দুল মালিক নাম আছে না নাই? কত সুন্দর সুন্দর নাম রাখিয়া বাংলার যুবকগুলার নাম রাখা হয় আকাশ বাতাস। এক নাম্বার হকই মা বাবারা নষ্ট করতেছে। মা বাবা কেমনে চিন্তা করে আমার সন্তান বড় হইয়া আমারে ভাত কাপড় দিবে, আমার হকগুলো পালন করবে? সম্ভব না, সম্ভব না। যেই পর্যন্ত তুমি তোমার সন্তানের হক আদায় করতে পারবে না ওই পর্যন্ত সন্তান তোমার হক আদায় করবে না, ঠিক না?